السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي سيد الأنام عليه الصلاة والسلام: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मरने वाला मर जाएगा और रहने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। होने वाला बहुत होगा, जाने के लिए कोई नहीं। ओह दिल दिल ना हो जिस दिल में तू ना हो, ओह फूल फूल ना हो जिस फूल में वो ना हो। मौत को तू भूल गया है, तौअत को छोड़ दिया। खिल रहा है, हंस रहा है, यही तेरा काम है। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत
मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन है यार तेरा गुर जाने के लिए, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी। दर हकीकत मौत है सुबह शाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाহ। একটু মহব্বতে জিকির করি। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া সদর থানার অন্তর্গত 15তম ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বেগার ওলামায়ে কেরাম, মাইকলা কই একটু বেশটা কমাই দিতে হবে। আমার পূর্বে আলোচনা করলেন আমার উস্তাদুল আসাতিজা, হাজার হাজার আলেমের উস্তাদ, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আব্দুল হক আযাদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর অসুস্থ ছিলেন, তারপরে এখানে এসেছেন, কিন্তু হুজুর স্টেজে ওঠার পরে মনে হলো না যে হুজুর অসুস্থ, ঠিক কিনা? হালকা খালি সাউন্ড একটু বেশ কমায়। আমি নিজেও অসুস্থ। গত কয়েকদিন আগে রিসেন্টলি 27 তারিখে আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সফর শেষ করে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মতো এই ছোট্ট বয়সে ছোট্ট গোলামকে আল্লাহর ঘরে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছিলেন। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি পাওয়া হলো আল্লাহর ঘরে যাওয়ার মতো সৌভাগ্য পাওয়া, ঠিক না? বাংলাদেশের অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, সময়ও আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই ঘরে কবুল করে নাই। এই জন্য আমাদের বড়রা বলেন, আমাদের উস্তাদরা বলেন, ওই ঘরে যাওয়ার জন্য টাকা মাকসাদ না, এই তাকদীরটা মাকসাদ। আমি রাজবাড়ী এলাকায় চাকরি করতাম, সেই ফরিদপুর রাজবাড়ী, কুষ্টিয়া পার দিয়ে পরের জেলায় রাজবাড়ী, তারপরে ফরিদপুর, তারপরে গোপালগঞ্জ। ওখানে আমাদের এক মাদ্রাসার সভাপতি সাহেবের ভাই ছিলেন, অনেক টাকাওয়ালা, মুক্তিযোদ্ধা মানুষ, আমার সাথে খুব ভালো মহাব্বত। তো আমি হজ উমরার সময় যখন আসতো তখন হজ উমরার বিষয়ে বয়ান করতাম, হজের বিষয়ে বয়ান করতাম।
তো ওনাকে একদিন তশকিল করলাম, আল্লাহ তাআলা তো টাকাও দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, আপনার সন্তানরা এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন বড় বড় ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। তো যান আল্লাহর ঘরে যায় একটু ঘুরে আসেন, এত টাকা দিয়ে কি করবেন? উনি বললেন, হুজুর ঠিক আছে, যাওয়ার তো অনেকদিন হলো ইচ্ছা, যাইতে তো পারি না। ঠিক আছে, আপনি যখন বলছেন নিয়ত করে ফেলাই না। বেচারা এমন সময় নিয়ত করছে, তারপরে করোনা শুরু। কি শুরু? খারাপ লাগতেছে না আপনাদের? হুজুর প্রথমে বলেই গেছে, এটা গতানুগতিক মাহফিল না, এটা ইসলামী সম্মেলন সংস্থার প্রোগ্রাম। এই প্রোগ্রামে কাটা কাটা কিছু কথা শোনাবো, যদি সুর আসে এটা আল্লাহর পক্ষ থেকে। মনে করবেন সুর আসলেও ভালো, না আসলেও ভালো। শুনতে রাজি আছে? সুর সারা সারা তো সুরের বয়ান শুনছেন, সুর যে নাই তা কিন্তু নাই। সব জায়গায় যে সুর দিয়েই বয়ান করা লাগবে এটাও তো ফরজ ওয়াজিব না। কিছু কিছু মানুষের কথা সুর সারা হোক, দিলে আঘাত করার কিছু কথা, এটা আমাদের বড়রা বেশি বলে। আমাদের তো না আছে এলেম, না আছে আমল, এজন্য বলতেও পারি না, আবার বললেও ভয় করে। বলতেছি যদি আমল না করতে পারি, এজন্য ভয় হয়। তো অনেকে বললাম টাকাও জমা দিল, পরের বছরই করোনা। সিদ্ধান্ত আসলো সরকারি ভাবে 65 বছরের উপরে যারা, তারা হজ করতে পারবে না। কি আসলো? 65 বছরের উপরে যাদের বয়স, তারা হজ করতে করোনার সময় রেস্ট্রিকশন দেওয়া হলো। আপনাদের এলাকায় মনে হয় দেয় নাই, কথা পায় না, ভুলে গেছেন সব। ইতিহাস ভুলে গেলে হবে না, শিক্ষা নিতে হবে। এখনো পর্যন্ত বেচারা 20 সালে করোনা গেছে, এখনো পর্যন্ত হজেও যাইতে পারে নাই, উমরাও যাইতে পারে নাই। এই বছর শুনলাম আবার টাকা জমা দিচ্ছে। এই জন্য টাকা থাকলেই ওই ঘরে যাওয়ার মতো সৌভাগ্য, কথা বলে না, অথচ ওনার ভাই প্রায় 1 বছর পর পরই যায়। আলহামদুলিল্লাহ, এই অসুস্থতার ভিতরে উমরার সফর থেকে আসার পর থেকে অসুস্থ। ওই দেশের আবহাওয়া, এই দেশের আবহাওয়া পুরো ডিফারেন্স। ওইখানে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। আজকেও সালাতুল ইস্তিসকার নামাজ হয়েছে, মক্কাতুল মুকাররমাতেও হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় হয়েছে। বৃষ্টি হয় না। আর আমাদের দেশের মানুষ শীতের ভিতরে এখন ফ্যান দিলেও বিপদ, না দিলেও বিপদ, এমন একটা সময় চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সুস্থতার হালত দিচ্ছেন। এই যে একটা জান্নাতের পরিবেশ, সবচেয়ে বেশি আজকে আমার কাছে মনে হচ্ছে মাদ্রাসার তালেবে ইলমরা আছে, যুবকরা আছে, বৃদ্ধরা আছে। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করছে, বলি আলহামদুলিল্লাহ। বকবুরি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবুল নবুওয়াত ফখর মওজুদা হযরত মুহাম্মদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের টুকরা থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। হুজুর ঈমান নিয়ে দামি দামি কথা বলেছেন। আমি আমার যুবক ভাইদের দিলটাকে নাড়া দেওয়ার জন্য ছোট্ট একটা বিষয় সাবজেক্ট চয়েস করেছি, যার নাম হলো মৃত্যু। সবাই বলেন মৃত্যুর কোনো বয়স আছে? এখানে যেমন বৃদ্ধ, যুবক, শিশু থেকে শুরু করে নিয়ে সবাই, সব ধরনের মানুষ বসেছে। মৃত্যু কিন্তু
সব ধরনের মানুষকে যখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে সেকেন্ডে এসে পাকড়াও করে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? এই মৃত্যুটা এমন একটা জিনিস, মানুষ যদি এটার নাও চায়, চাইলাম না, পৃথিবীর মানুষ কি করতে চায়? তার 100 বছর বয়স হয়ে গেছে, ও চিন্তা করে আরো যদি 100 বছর হায়াত পাইতাম। কি চিন্তা করে? 100 বছর হায়াত যদি আরো বেশি পাইতাম। শুধু তাই নয়, পৃথিবী যত ধর্ম আছে সবগুলো ধর্মের ভিতরে আপনার এক একটা ধর্মের এক একটা রীতিনীতি থাকতে পারে, এক একটা ধর্মে এক একটা বিষয়ের সাথে মিল থাকতে পারে, মনোমালিন্যতাও থাকতে পারে। যেমন পৃথিবীতে একটি ধর্ম 2 খোদায় বিশ্বাস করে, ইহুদি ধর্ম দ্বিত্ববাদে বিশ্বাস করে, যারা বলে আল্লাহ একজন আছে, উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, বলে নাউযুবিল্লাহ। আরেকটা ধর্ম আছে খ্রিস্টান, যারা ত্রিননীতি দ্বিত্ববাদে বিশ্বাস করে, যারা বলে আল্লাহ একজন আছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ বলেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা ধর্ম আছে যারা 1 নয় 2 নয় 33 কোটি দেবতাকে মানে, সেই ধর্মের নামটা কি? কথা বলে না। হিন্দু ধর্ম। 33 কোটি দেবতা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, যখন যা পায় সেটার পূজাই করে। পক্ষান্তরে মুসলমান কয়জন রবকে মানে? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন না। পিছনের মানুষগুলো বলেন কয়জন? আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের খালিককে, আমাদের ইলাহকে, হায়াত দাতাকে, মউত দাতাকে, রিজিক দাতাকে, এই বিশ্বাস আমাদের সবার আছে তো? আল্লাহ রাসূল বলেন এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, মান ক্বালা বিহি মুখলিসান ফালাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জাহান্নামে দিবে না। যদিও কোন ঈমানদার জাহান্নামে যায়, অল্পটুকু গুনাহের শাস্তি পাওয়ার পরে সর্বশেষ তার ঠিকানা হবে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সব ধর্মের ভিতরে মত পার্থক্য থাকলেও একটা বিষয়ের ভিতরে কোনো পার্থক্য নাই। হিন্দুদের ধর্ম নিয়েও খ্রিস্টানদেরকেও যদি বলেন, ইহুদিদেরকেও যদি বলেন, সবাই বলবে একটা জিনিসের মিল আছে, সেটার নাম হলো, কথা বলে না, সেটার নাম হলো মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা ইহুদি, নাসারা, কাফের, বেদুইন সবাইকে ডাক দিয়ে বলছেন, তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে বানাইছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন কাইফা, কেমন করে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা ওই রবের সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা সবাই ছিলা মৃত। আজ থেকে 100 বছর পূর্বে আমি আব্দুল আউয়ালের নামও ছিল না, কথা বলেন। আজ থেকে 200 বছর পূর্বে মাওলানা মনিরুজ্জামান সাহেবের নামও ছিল না, মাওলানা আব্দুল হক আজাদ সাহেবের নামও ছিল না। আমরা সবাই ছিলাম মৃত। আল্লাহ তাআলা মায়ের রেহেম থেকে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন হায়াতের জিন্দেগি আমি আল্লাহ নিজে তোমাদেরকে দিয়েছি। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, মানুষ তুমি ছিলা মৃত, তোমাকে জীবন দিলাম আমি। তুমি এমন একটা বয়সে উপনীত ছিলা, কত মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসতেই মৃত্যুবরণ করেছে। মায়ের গর্ভ থেকে আসতে মৃত্যুবরণ করার অবস্থায় আসছে। এমনও সন্তান পৃথিবীতে পাওয়া যায় কি যায় না? আবার অনেকের সন্তান এমন আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর বয়সেও দুনিয়া থেকে ইন্তেকাল। কথা বলেন। আবার অনেককে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়ে ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে শৈশব কাল পেরিয়ে, কৈশোর পেরিয়ে যৌবন বয়স দিয়েছেন। যৌবন ভিতরে চলে আসলো, যুবক আল্লাহকে চেনার কথা, আল্লাহকে মানার কথা। যে যুবক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ বলে। খ্রিস্টান, নাসারা, কাফের, বেদুইন। আমরা যখন অনার্সে পড়ি, আমি সরকারি ল কলেজের ছাত্র, অনার্সে যখন পড়ি, অনার্স 3rd ইয়ারে একটা পড়া ছিল, দুনিয়াটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে তৈরি হয়েছে। বিগ ব্যাং থিওরি কি বলে? দুনিয়াতে একটা বিকট একটা আওয়াজ হয়েছে, বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া তৈরি হয়েছে, আবার একটা বিকট আওয়াজ হবে, দুনিয়া এভাবে শেষ হয়ে যাবে। আসলে কি তাই? কথা বলেন নাকি? দুনিয়ার বানানে ওয়ালা একজন আছে, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এদেরকে বলা হয় নাস্তিক, যারা আল্লাহকে মানে না। আল্লাহ তারা এদের কথাটাই কোরআনে বলতেছেন, কেমনে তুমি আমার নাফরমানি করো, অথচ তোমারে না আমি আল্লাহ নিজে বানাই না, নিজে কুদরত দিয়ে তোমারে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে হায়াত দিলাম আমি, মউত দিলাম আমি। হায়াতের আগেই আল্লাহ তাআলা মৃত্যুর কথাটাও বলে দিয়েছেন। সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াত, الذي خلق الموت والحياة। আল্লাহ বলেন, যিনি মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, হায়াতকেও সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দা, মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, যিনি মউতকে সৃষ্টি করেছেন, হায়াতকেও সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর। এখানে আল্লাহ তাআলা আমল সুন্দরের কথা বলছেন নাকি বেশির কথা বলছেন? সবাই বলেন। সুন্দর জিনিসের দাম আছে না নাই? খাঁটি জিনিসের দাম কম না বেশি? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমাদের মাওলানা মঈনুল হক সাহেবের বাড়িতে 1 কেজি বাইরের জিনিস, সিটি গোলের জিনিস আছে 1 কেজি। কয় কেজি? পক্ষান্তরে আরেকজনের বাড়িতে আছে মাত্র 5 রতি স্বর্ণ। দাম কোনটার বেশি? কথা বুঝেন না মনে হয়? দেখতে তো একই রকম, ওনার কাছে তো বেশি, দামটা তো বেশি হওয়ার কথা। কথা বলে কারণ কি? কারণ কি? সিটি গোল্ড ডুপ্লিকেট। মক্কাতুল মুকাররমা থেকে ঘুরে এসেছি, সোনার দোকানগুলো দেখলে মনে হয় না যেগুলো স্বর্ণের দোকান। এত বড় বড় কোনদিন স্বর্ণের দোকান হয়? পত্রিকায় আসছে মদিনাতুল মুনাওয়ারার 45 কিলোমিটার এলাকা জুড়ে স্বর্ণের খনি পাওয়া গেছে। এমনি ওইটাকে সোনার মদিনা বলা হয় না, এমনি ওই দেশটাকে সোনার মক্কা মদিনা বলা হয় না। এই জন্য খাঁটি জিনিসের দাম সবসময় বেশি না কম? তেমনি ভাবে আল্লাহ তাআলা এখানে চাইলে বলতে পারতেন দুনিয়াতে কার আমল কত বেশি, আমল বেশি দেখে দেখে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত জাহান্নামের ফয়সালা দিব।
আল্লাহ বলে না, আমল বেশি না, আমল আমি আল্লাহ দেখবো কার আমলটা বড় সুন্দর, কার আমলটা খাঁটি। মক্তবের সন্তানেরা আছে, মক্তবে পড়ানো হয় 1 নম্বর হাদিস শরীফ, ছাত্ররা বলতে পারবে, নামটা কি বলেন তো? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিস প্রথমেই শিক্ষা দেওয়া হয়। কারণ কি? কারণ হলো খাঁটি আমল যদি অল্প হয়, এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য খাঁটির কথা বলছেন। আল্লাহ তাআলা এই আয়াতের পরে দুনিয়ার মানুষদেরকে বলছে, মানুষ তোমারে বানাইছি আমি এত সুন্দর করে, তোমার বানানোর পিছনে আমি আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে তোমার বানানোর পিছনে আমি মেহনত করাইছি। সুবহানাল্লাহ বলেন। তুমি আসছো দুনিয়াতে আসার পর দিন থেকে নিয়ে তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তাআলা দুধ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যেই দুধটা খেলে তোমার শরীরটা খারাপ হবে না, একবারে না ঠান্ডা একবারে না গরম, এমন একটা দুধের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিয়েছি। এমন একটা সময় তোমার ছিল তুমি হাঁটতে পারতা না, চলতে পারতা না, পায়খানা পেশাব করে ওই জায়গাতে নিজে বসে থাকতা। একটু স্মরণ করেন না ওই সময়টার কথা। পেশাব পায়খানা করে পেশাব পায়খানার ভিতরে বসে থাকতে, মুখ দিয়ে বলার মতো ভাষা আপনার ছিল না, মাকে ডাক দেওয়ার ভাষাও পর্যন্ত ছিল না। আমার আল্লাহ তাআলা আপনাকে ভাষাটা পর্যন্ত শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ভাষা শিক্ষা দিলেন। আল্লাহ বলে, মানুষ তুমি একটাবার চিন্তা কি করো না, আমি আল্লাহ তাআলা তোমার কত সুন্দর করে বানাইছি। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা এখানে তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুর সিনিন তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম খেয়ে খেয়ে বলতেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসান, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে মানুষ জাতিকে বানাইছি। মানুষের মতো এত সুন্দর পৃথিবীতে একটা মাখলুকাত আপনি পাবেন না। বাংলাদেশের মানুষ একটা সুন্দর যদি নিয়ে দেখে তো ওইটার পিছনে যুবকরা খালি লাইন ধরে। আল্লাহ তাআলা যে মানুষকে কত সুন্দর করে বানাইছেন ওটা মক্কা মদিনায় না গেলে বুঝতে পারবেন না, মিশরে না গেলে বুঝতে পারবেন না। তওয়াফ করতে করতে অনেক সময় এমন ছোট ছোট বাচ্চাদের চেহারা আমার নজরে আসছে, যাদের দিকে তাকায় শুধু একটা জিনিস আমি স্মরণ করেছি, আহা 1450 বছর পরে এই বাচ্চাগুলোর চেহারা যদি এমন হয়ে থাকে তাহলে 1450 বছর পূর্বে আমার নবীর চেহারা না কত জানি সুন্দর ছিল। আল্লাহু আকবার। কিতাবে পড়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সৌন্দর্য দিয়েছিলেন। তিনি ছিলেন হলো সাদা সুন্দর, আর আমার নবীকে আল্লাহ তাআলা লাল সুন্দর বানাইয়া পাঠাইছিলেন। 4 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা, পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীর ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা বললেন, ইয়া আম্মা জান আপনারা একটু বলেন তো আমার নবীর সৌন্দর্যের একটু বিবরণ দেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন সৌন্দর্যের অধিকারী একটা মাখলুকাতও আমি জমিনে দেখি নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছিলেন। আম্মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় ফজরের আযানের পরে, সূর্যটা উদিত হয়, কিন্তু আমার ঘরে প্রতিদিন সূর্য উদিত হইত এশার নামাজের পরে। আমার নবী যখন মসজিদে নববী থেকে ফিরে আসতেন, এত সুন্দর আবহাওয়া দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে,
মানুষের মতো সুন্দর চেহারা আল্লাহর জমিনে একটা মাখলুকাতকে আল্লাহ তাআলা আর দেয় নাই। আমরা মানুষ তো বুঝি না আল্লাহ তাআলা কেন দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াত আয়াত নাম্বার 56 এই আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, আমি একটা মাত্র কারণেই মানুষকে এত সুন্দর করে বানাইছি, কারণ এই মানুষ এই কপাল দ্বারা আমি রব্বে কারীমকে সিজদা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা শুধু বলছি কোন মায়া কোন বলার সাথে সাথে সেইটা হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা পৃথিবীর মাখলুকাতের ভিতর থেকে এই মানুষ জাতির চেহারা আমি আল্লাহ তাআলা নিজে, এই চেহারাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানায় নিয়েছি। কেন বানাইলো? একটাই কারণ, যে মানুষ তার কপাল দিয়ে রব্বে কারীমকে সিজদা দিবে, মানুষ তার মুখ দিয়ে রব্বে কারীমকে ডাক দিবে, মাকে মা বলে ডাক দিবে, মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায়, বাবারে বাবা বলে ডাক দিবে, বাবার অন্তরটা শান্তি হয়ে যায়। আর বাবার সন্তান জন্ম দেওয়ার পরে বাবাকে যদি সন্তান যদি না ডাক দেয়, বাবা কষ্ট পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? বাবা কষ্ট পায়। আমাদের এলাকার একটা সন্তান ছিল, কোনদিন বাবারে বাবা বলে ডাক দিত না, কোনদিন বাবারে বাবা বলে ডাক দিত না। বাবা কৃষি কাজ করতো মাঠের ভিতরে, মা ইচ্ছে করেই সন্তানকে দিয়ে ভাত দিয়ে পাঠায় দিত, তাও যদি একটু জায়গায় ডাকে তো বেচারা মুখ থেকে বাবা ডাক বের হয় না, বাবা বলেই না। ভাত নিয়ে যায় সোলার ভিতরে রাখে আইলের উপরে পাখি দাঁড়াই, পাখি দাঁড়ায় দিত, ভাত তাকাইতো, ভাই যে ভাত দিয়ে গেল। আপনারা বলেন তো বাবা অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? পৃথিবীর ভিতরে সন্তান যদি বাবারে বাবা বলে ডাক না দেয়, বাবা দিলটা বড় কষ্ট পায়। আমার আল্লাহ ডেকে বলে, মানুষ তোমারে আমি বড় মায়া করে বানাইছি, তোমারে বড় সুন্দর অভাব দিয়ে বানাইছি, তুমি যদি আমি রবরে একটা বার রব না বুঝে ডাকো, আমি রবের অন্তরটাতে কুদরতি অন্তরে বড় কষ্ট পাই। আর তুমি যদি আমারে গুনাহ করার পরেও কষ্ট দেওয়ার পরেও তুমি যদি একটা বার রব কইরা ডাক দিয়া আমার কাছে জীবনের গুনাহগুলো মাপ চাও, আমি তোমার তামাম জিন্দগির সগীরা কবিরা গুনাহগুলো তোমার দ্বারা মাফ করে দিই। বাবার কাছে কষ্ট করেছেন, বাবার কাছে অন্যায় করেছে সন্তান, বাবার পাটা জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝতে পারি নাই, আপনার কাছে আমি ভুল করেছি। পৃথিবীর কোন বাবা কি এমন আছে যে বাবা সন্তানকে কোনদিন মাফ না করে থাকতে পারে? বলেন না। মার কাছে সন্তান কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মা দিনে বড় কষ্ট পাইছে, সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে, সন্তান 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বছর কি বছর কথা বলে না, মার সাথে দেখা দেয় না, মার প্লেটে ভাতও খায় না, মা বেড়ে দিলেও ভাত খায় না। অনেকদিন পরে সন্তান বুঝতে পারছে, না আমার এই কাজটা করা তো ঠিক হচ্ছে না, কারণ তিনি তো আমার জন্মদাতা বাবা, তিনি তো আমার জন্মদাতা মা। মার কাছে আইসা একটা মা বইলা ডাক দিছে, মা এতদিন তোমারে আমি অনেক কষ্ট দিয়েছি, মা এতদিন তোমারে আমি অনেক ব্যথা দিয়েছি, ডাকি নাই, মারে আমার ভুলটা আমি বুঝতে পারছি, আজকে থেকে তুমি একটু মাফ করে দাও না। সব গ্রামের মুসলমান, বগুড়া সদরের মুসলমান, আপনারা বলেন তো পৃথিবীতে কি এমন কোন মায়ের জন্ম হয়েছে যে সন্তানটাকে বুকে টাইনা নিতে দেরি করবে? তেমনি আমার রব এই বান্দাটারে এত মায়া করে বানাইলেন, এই বান্দার জন্য আসমান জমিন মাখলুকাত সব কিছু বানাইছেন, সব কিছু এই
গোলামের জন্যই বানাইছেন। গোলাম আল্লাহকে বইলা 15টা বছর, 20টা বছর, 30টা বছর মসজিদে একটা দিনও হাজিরা দেয় না, একটা দিনও বান্দা নামাজে আসে না। মসজিদের মাইকে আলান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, আসো বান্দা কল্যাণের দিকে আসো। কিন্তু এই বান্দা কোনো দিন আসে না। 20 বছর যায়, 25 বছর যায়, 30 বছর চলে যায়। হঠাৎ করে বান্দাটা একটা দিন মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকা রব্বে কারীমের কুদরতি পায়ে দুইটা সেজদা দিয়া মালিককে ডাক দিয়ে বলছে, মালিক আমার ভুল হয়ে গেছে। 20 বছর আমি বুঝতে পারি নাই, 30 বছর আমি বুঝতে পারি নাই, 40 বছর আমি বুঝতে পারি নাই। আজকে আপনার দরবারে আসছি, আমি জীবনের সবগুলো গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি। আমার রব বলে, বান্দা তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোর জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে তোরে কুদরতি কদমে উঠায় নিব। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে কুদরতি কোলে তুলে নেয়। একজন মানুষ সব সময় নামাজ পড়ে, সব সময় নামাজ পড়ে, এই বান্দাটার প্রতি আল্লাহর একটা মহাব্বত। আর যেই নাফরমান আল্লাহরে ভুলেছিল, 10টা বছর কোনদিন আল্লাহরে ডাক দেয় নাই, মালিককে মালিক বলে ডাক দেয় নাই, 20টা বছরে মালিকরে মালিক বলে ডাক দেয় নাই, রবরে রব বলে ডাক দেয় নাই। এই বান্দা যখন 20 বছর পরে যখন ডাক দেয়, একটা মা যখন তার সন্তানকে হারায় ফেলে, 20 বছর পরে যদি পায়, ও মাটা যেমন, ওই মায়ের যেমন আনন্দ লাগে, এই গোলামটা রব্বে কারীমকে 20 বছর পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেও আল্লাহ বলে, ওই মায়ের চাইতেও আমি রব্বে কারীম সবচেয়ে বেশি খুশি হইয়া ওই বান্দাটারে আমার কুদরতি কোলে তুলে নিয়ে যায়। বগুড়ার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মাদ্রাসার তলে আইনেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন না ভাই। এই পৃথিবীতে আসার বয়স আছে, যাওয়ার কোন বয়স? জোরে বলেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে বানাইলেন। আল্লাহ বলে, তুমি কেমনে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলে, বান্দারে কেমন করে তুমি আমার নাফরমানি করো, অথচ তোমারে আমি আল্লাহ বানাই না, মৃত্যু থেকে তোমারে আমি আল্লাহ হায়াত দিয়েছি। তোমার জীবনটা আমি আল্লাহ নিজে দিলাম। 20 বছরের জিন্দগি পেয়েছো, 30 বছরের জিন্দগি পাইছো, 40 বছরের জিন্দগি পেয়েছো। আল্লাহ বলে, এই জিন্দগি কিন্তু তোমার শেষ নয়, এই জিন্দগির পরে আবারও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউমিতুকুম, তোমার মৃত্যুবরণ করে কিন্তু আবারও ওই রবের কাছে যাইতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এই অল্প খানিক যতটুকু জিন্দগি তোমারে দিলাম, এইটা তোমারে বোনাস স্বরূপ দিয়ে দিলাম। এই বোনাসের সময়ে তুমি যদি নিজের আমল দিয়া নিজের জীবনটাকে যদি সাজাইতে পারো, তুমি দুনিয়াতেও সফল হয়ে যাবা। দুনিয়াতে ইন্তেকাল করার পরে কবরে আসলে তোমার কবরটাকে আমি রব্বে কারীম জান্নাতের আবহাওয়া দিয়ে তোমার কবরটাকে আমি আল্লাহ সুশোভিত করে রাখবো। আল্লাহ বলে, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। যতই বড়াই করো, যতই ক্ষমতার পাওয়ার দেখাও, যতই টাকার বড়াই দেখাও, তুমি তো একদিন কিছুই ছিল না। সূরা তাহারের ভিতরে আল্লাহ বলে, হাল আতা আলাল ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলে, হে বান্দা, হাল আতা আলাল ইনসান, হে দুনিয়ার মানুষ, তোমরা কি একটা বড় চিন্তা করো না, ধারণা করো না, হাইনুম মিনাদ দাহর, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়ে গেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি দুনিয়াতে উল্লেখিত কোনো বস্তুই ছিল না। এক ফোঁটা নাপাক বীর্য থাকে, মায়ের গর্ভ থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পয়দা করে দিয়েছি। দুনিয়াতে তুমি কিছুই ছিল না,
তোমার নাম ছিল না, তোমার কোন ক্ষমতার বাহাদুরি ছিল না, কিন্তু আজকে তুমি বড় হয় আমি রবকে ভুলে যাও। আজকে তুমি ক্ষমতার বড়াই দেখাও, টাকার বড়াই দেখাও। আছে না নাই? মুই কি হলো রে, বাপ রে বাপ, আর পাওয়ার এলাকায় চলা যায় না। আজকে বাংলাদেশে 13 তারিখ গেছে না, লকডাউন দিয়েছিল ঘরের ভিতর থেকে। একটা সময় তাদের জ্বালা বাংলাদেশেও কিন্তু মানুষ বসবাস করতে পারে না, কথা পায় না। তারাই নিজেরা বলছিল যদি কেউ হরতাল দেয়, বাসে আগুন দেয়, ওই বাসের ভিতরে যাই আগুন দিবে তারে ফালাইয়া দিবে। সময়ের পরিক্রমায় তারাই এখন বাসে আগুন দেওয়ার জন্য লকডাউন দিতেছে। বেশি দিন তো যায় নাই। ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, ইমামদের নির্যাতন, আলেমদের উপরে নির্যাতন, ইমামদের জেলে বড়, আলেমদের জেলে বড়। মাইকে হক কথা বললেই মাইক গুলো কেড়ে নাও। কিন্তু আল্লাহ বলে সময় সব সময় একরকম যায় না। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা এক একটা সময় পরিবর্তন করে এক একজনের ভিতরে দিয়ে দেয়। আজ ক্ষমতা আছে, কাল না। এই জন্য ভাই, ক্ষমতার বড়াই দুনিয়াতে করিও না, টাকার বড়াই বেশি দিন করিও না, সম্পদের বড়াই বেশি দিন করিও না, এই বয়সের বড়াই বেশি দিন করিও না। কত মানুষ তো দেখছি 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, কত রক্তের পাওয়া। এখন ঘুরবে, তোর লাশটা কালকে ফালায় দিব, রাস্তায় আগামীকাল বের হবি, তোর লাশ পড়ে যাবে। পরের দিন দেখে গেছে স্ট্রোক করে সেই বান্দাই দুনিয়া থেকে ইন্তেকাল করছে। কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। বলছে বেশি বাড়াবাড়ি করবি, বাড়ি থেকে বের হইতে দিব না। এত পাওয়া, এত ক্ষমতা। কিছুদিন পূর্বে আমার শেরপুরে একটা কোনো কাজের জন্য ডক্টরের কাছে গিয়েছে। সুঠাম দেহের একটা অধিকারী মানুষ, বয়স হয়তো 30 থেকে 40 বছর হবে এরকম। সুঠাম দেহের অধিকারী মানুষ আসছে। আসার পর বলে ডাক্তাররা দেখছে, মুখে হাত দিয়ে পালস দেখি, কিছুক্ষণ পরে বলে ইজ ডেড। এবার দুনিয়া থেকে ইন্তেকাল করছে। এর নিয়ে দিলে বাড়িতে চলে গেল। 40 বছরের যুবক। সন্তানগুলোর সাথে সাথে সেখানে কান্না করতেছে, হাওয়া ঘুরে দিতেছে। হায় বাবা, আমার কই? আমার বাবার কিছুক্ষণ আগেই তো আমি নিজে ভাত তুলে খাওয়াইছি। শেষ সব দুনিয়ার বড়াই। শুধুমাত্র এই হৃৎপিণ্ডের চলাটা 5টা সেকেন্ড পরে বন্ধ। আপনার দুনিয়াতে আর নামও কেউ যোগবে না, বলবে অমুকের লাশ। ঠিক কিনা? এই জন্য ভাই, দুনিয়া বড় কঠিন একটা জায়গা। কষ্ট পাচ্ছেন বুঝে আসছে। হুজুর এমন কি হুজুর নিয়ে আসলো, সুর দিয়ে আওয়াজ করবে, সুরের ঝুঁকারে শেষ হয়ে যাব। কিচ্ছা কাহিনী ধরবে, হুজুর খালি দিলে নাড়া দেওয়ার কথা কয়। ভাই, এটাকেই বলা হয় বয়ান, এটাকেই বলা হয় ওয়াজ। ওয়াজ তো নসিহত তো আমাদের আকাবিররা করছেন, প্রতিটা কথা দিলে আঘাত করছেন। তাদের আকাবিরদের মতো এখনো আকাবিরদের প্রতিচ্ছবিগুলো এখনো বাংলার জমিনে আছে, যাদের সুর দিতে হয় না, যাদের বয়ানে লক্ষ লক্ষ মানুষ এখনো হেদায়েত পেয়ে যায়। আল্লামা মুস্তাকুর নবী কাসিমি সাহেব আছে, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের মতো, হাসান জামিল সাহেবের মতো বড় বড় ব্যক্তিরা, আমাদের আকাবির হুজুরগণা এখনো আছে। আল্লামা আব্দুল হক আজাদ সাহেব কথা বলে গেলেন, হুজুরের কথাগুলো মানুষ চাতক পাখির মতো তাকায় থাকে। আমরা যখন ক্লাসে যাই, তাই হুজুর কখন ক্লাসে আসবে, হুজুরের এই কথাগুলো একটু শুনবো। রাজনীতির ময়দানে হুজুরের বক্তব্য যখন দিতেন, মনে হইতো হুজুরের চাইতে পৃথিবীতে আর রাজনীতি কেউ বেশি বলতো না, কেউ বেশি বুঝতো না। মান্তিকের কিতাব যখন পড়াইতেন, তাহজিব যখন পড়াইতেন, পৃথিবীতে এমন মনে হইতো, পৃথিবীতে যদি কোনো কিতাব মান্তিকের নাজিল হইতো, আমাদের আব্দুল হক আজাদ সাহেব পড়াইতে পারতেন। আল্লাহ তাআলা এত ইলমের বহর তাকে দিয়েছে। এই পৃথিবী বড় কঠিন জায়গা। এই পৃথিবী কাউরে থাকার জায়গা দেয় না। ভাই, যত ক্ষমতার অধিকারী হন না কেন, যত টাকার অধিকারী হন না কেন,
টাকা দিয়া কেউ পৃথিবীতে থাকতে পারে না। সত্য করে একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে দেই। করোনার সময় 2020 সাল বাংলাদেশের ভিতরে বড় একটা কোম্পানির নাম হলো যমুনা গ্রুপ। আপনারা জানেন কিনা? যমুনা ইন্ডাস্ট্রিজ, যমুনা ফ্যান, যমুনা ইলেকট্রিক, যমুনা ফ্রিজ, কত কিছুই না পাওয়া যায়, আছে না নাই? এই যমুনা গ্রুপের মালিক নাম হলো জহুরুল ইসলাম। কি নাম? করোনার সময় খালি ধৈর্য ধৈর্য বড়দের ধরছে, টাকাওয়ালাদেরকে ধরছে। টাকা দিয়ে কোনো লাভ হবে না, ডাক্তারই দেখে না। স্বাস্থ্যমন্ত্রী নাসির, যার পাওয়ারে কতই না পাওয়ার ছিল, ধরছে আর গেছে। তো জহুরুল হকের সন্তানেরা ডেকে বলে, বাবা করোনা আক্রান্ত, আইসিইউতে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে। সন্তানেরা ডাক দিয়ে বলছে, ডাক্তার তোমার কত কোটি টাকার দরকার? আমার বাবার দিনে কোটি কোটি টাকার ইনকাম, সেকেন্ডে মিনিটে মিনিটে আমার বাবার কোটি কোটি টাকা ইনকাম হয়। আমার বাবার জন্য তোমাদের কত টাকা লাগবে? ডাক্তার ডেকে বলে, ভাই আমি কেন, বাংলাদেশ ছোট একটা ডাক্তার, তুমি যদি আমাকে মনেও করো, এইটা না মনে করে লন্ডনের ডাক্তারও যদি নিয়ে আইসো, চীনের ডাক্তারকেও যদি নিয়ে আসো, আমেরিকার ডাক্তারকেও যদি নিয়ে আসো, লাইফ সাপোর্টে রাখার পরে তোমার বাবাকে কোটি কোটি টাকা দিয়াও আমাদের ডাক্তারের ক্ষমতা নাই তোমার বাবাকে বাঁচানোর। বাঁচানোর একমাত্র মালিক তিনি বসে আছেন উপরে। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? টাকা দিয়ে যদি ক্ষমতায় পৃথিবীতে বেঁচে থাকা যাইতো, আমাদের বাপ দাদারা জমি বিক্রি করে হলেও পৃথিবী থেকে যাইতো না। কথা বলে না। আপনার বাবাকে আপনাকে মৃত্যুবরণ করতে দিবেন? কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো আপনার বাবা সে থাকে নাই, আপনার দাদা, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করতে 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 দুনিয়াতে তারা থাকতে পারে নাই। আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। আগামীকালকেও আমি আব্দুল আউয়ালের নাম মসজিদের মাইকে আলান হয়ে যাইতে পারে। সব বিদায় হয়ে যাবে। এই জন্যই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন তোমার মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, নির্দিষ্ট টাইমে আসবে। আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের ভিতরে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন শাইয়্যিদা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। তুমি লোহার জিঞ্জিরার ভিতরে থাকলেও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। কাচের ঘরের ভিতরেও যদি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। লাইফ সাপোর্টেও যদি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বুলেট প্রুফ জামা পরেও যদি তুমি থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। বলে না দুনিয়াতেই থাকবো না, চাঁদের দেশে যায় বাড়ি করবো, তবুও সেখানে মৃত্যু তোমাকে ধরবে কি ধরবে না? জোরে বলেন, ধরবে কি ধরবে না? আল্লাহ বলেন সেখানেও যাবে। হযরত সুলাইমান পয়গম্বর পৃথিবীতে 4 জন নবী এই পুরা পৃথিবী শাসন করেছেন। তার ভিতর থেকে মুসলমানের 2 জন, একজনের নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসটাকে জিন দিয়ে পুরো বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করছেন। বাইতুল মুকাদ্দাসের কাজ এখনো কমপ্লিট হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার সুলাইমানকে নিয়ে আসো। জিবরাইল আমিন আসছে, একদম বলে সুলাইমান পয়গম্বর আপনাকে এখানে থেকে এখনই এই মুহূর্তে আমার সাথে আপনার রূহটাকে কবজ করে রব্বে কারীমের দরবারে নিয়ে যাওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বলে নিয়ে যাওয়া তো কোনো আফসোস নাই, আমি তো রবের সাক্ষাৎ প্রত্যাশী। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলেন তুহফাতুল মুমিনিন আল মাউত,
মুমিনদের জন্য মউত হলো হাদিয়া শুরু, যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার সময় আছে তো, কতক্ষণ লিখে দিই? আলহামদুলিল্লাহ। আমার বল কেউ না, সময় দিবেন তো? একটা দুইটা? বাবা রে, আমি এমনি অসুস্থ মানুষ, আমার আগামীকাল জুমা আমার প্রোগ্রাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমার জীবনের একটা ইচ্ছা আছে। জোরে বলেন তো, কি আছে? বলে কি ইচ্ছা বলেন? আমি রব্বে কারীমের কাছে বলবো। বলে আমার একটা ইচ্ছা, আমার সময়ে যদি এই বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ হয়ে যাইতো, আমি একটু দেখে যাইতে পারতাম। বলে আপনার সময়ই হবে, তবে আপনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। বলে কি করতে হবে তাহলে? বলে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় মৃত্যু হবে, তবে আপনার দেহ কিচ্ছু হবে না। এখানে এই অবস্থায় লাঠি সহকারে ভর দিয়ে আপনি বসে থাকবেন। কারণ কি? আপনার সময়ই হতে হবে। কারণ এই জিন্দারদের দ্বারা আমি কাজ করায় নিতেছি। আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার দাফন কাফন করে কমপ্লিট করে দেওয়া হবে, জিন্দা পরের দিন থেকে আর কাজ করবে না। আমাদের এলাকা কামলারা খালি যদি মালিকরে দেখে কাজের স্পিড বাড়ায় দেয়, মালিক চলে গেলে এই কাজের ফাঁকি দেয় কি দেয় না? এটা মনে হয় বগুড়াতে না। হ্যাঁ, তো জিন্দা যখনই দেখে সুলাইমান পয়গম্বর আসছে, সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি থাকতো, একটা লাঠি থাকতো, সিংহাসনে বসে আছে, জিন্দা দেখতেছে। তাড়াতাড়ি করে কাজ করো, যদি না করো বিপদ আছে। লাঠি তো আছেই, কখন জানি লাঠি দিয়ে বাড়ি দেয়। কাজ করতেছে। ইতিমধ্যে সুলাইমান আলাইহিস সালামের জানটাকে কবজ করে রব্বে কারীম নিয়ে চলে গেছেন। এই অবস্থায় বসা, লাঠির উপরে ভর করে বসে আছেন। বাইতুল মুকাদ্দাস যখন কমপ্লিট হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের কাজগুলো শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা একটা উই পোকা দিয়া হযরত সুলাইমান পয়গম্বরের লাঠির নিচে যায় উই পোকা ধরছে। উই পোকা ধরে সুলাইমান পয়গম্বরের লাঠিটাকে খেয়ে শেষ করে দিল। সুলাইমান পয়গম্বর লাঠি যখন মাটির নিচ থেকে যখন সরে গিয়েছে, সুলাইমান পয়গম্বর একটু হেনে গেছে। জিনেরা আইসা দেখে কেন পইরা গেল। একটা জিন এসে ডাক দিয়া মনে হয় রে, সুলাইমান পয়গম্বর তো আজকে মরে নাই, বরং আজ থেকে বহুদিন আগে দুনিয়ার থেকে ইন্তেকাল করে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তারে এইভাবে এই জায়গাতে বসায় রেখেছিল। না জানি এটার ভিতরে হিকমত ছিল, যাতে করে আমরা জিনেরা বাইতুল মুকাদ্দাসের কাজটাকে কমপ্লিট করতে পারি। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছিলেন, পৃথিবীতে প্রত্যেকটা নবীদের আলাদা আলাদা কিছু মুজিজা ছিল। যেমন নূহ আলাইহিস সালামকে একটা মুজিজা দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দেওয়া হয়েছিল, মুসা পয়গম্বরকে একটা লাঠির মুজিজা দেওয়া হয়েছিল। লাঠিটা জমিনে ছাইরা দিলে সাপে রূপান্তরিত হয়ে যাইত। এক একটা নবীর এক একটা মুজিজা। ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। বলে কি মুজিজা? বলে পাখির ভিতরে মাটি দিয়ে পাখি বানাইয়া ওটার ভিতরে ফু দিলে পাখিটা সাথে সাথে উড়ে যাইত। আল্লাহু আকবার বলে। এক একটা নবীদেরকে এক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর পৃথিবীর तमाम পৃথিবীর রাজত্ব করেছেন, কুল কায়নাতের রাজত্ব করেছেন হযরত সুলাইমান পয়গম্বর। আরো কিছু মুজিজার ভিতরে অন্যতম মুজিজা ছিল সুলাইমান পয়গম্বরের জিনেরা পর্যন্ত কথা শুনতো, যা বলতো তখনই সাথে সাথে জিনটা ওইটা করে দিয়ে যাইতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো হযরত সুলাইমান পয়গম্বর বাতাসকে যা আদেশ করতো সাথে সাথে বাতাস সেইটা কইরা দিত। এক আল্লাহর বান্দা হায়াতের সময় শেষ হয়ে গেছে। মিশকাত শরীফের হাদিসের সরার ভিতরে ইজাহুল মিশকাতের ভিতরে ঘটনাটা চলে আসছে। আল্লাহর নবীজির হাদিসের ভিতরে আসছে, ইযা ফুজিআল মাইতু ফি কবরিহি। আল্লাহর নবী বলেন, যখনই মানুষকে কবরে রাখা হয় তখন বান্দা
প্রত্যেকটা আমলগুলো বন্ধ হয়ে গেলেও 4টা আমল কাজ করে। মিসকাত শরীফের ছোট্ট একটা হাদিস আসছে, এই হাদিসের ব্যাখ্যায় এই ঘটনা আসছে। আল্লাহর নবী যে বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজাতান। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, দিলে লাগার মতো একটা হাদিস, দুনিয়ার মানুষের সব ধারণা পাল্টে দেওয়ার মতো একটা হাদিস। আল্লাহর নবী বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা, যখন এই দুনিয়ার মানুষের যেই জায়গাতে যার মৃত্যু লেখা আছে, আমার সাথে একটু এই কথাটা বলেন, দুনিয়ার মানুষের যার যেই জায়গাতে মৃত্যু লেখা আছে, কি লেখা আছে? যার যেই জায়গাতে কি লেখা আছে? যেই জায়গাতে যার মৃত্যু লেখা আছে, ইযা কাদাল্লাহু লিআবদিন, যখন এই মানুষের মৃত্যু যেখানে লেখা থাকবে, আইয়ামুতা বিআরদিন, জমিনের যেই জায়গাতে লেখা থাকবে, জাআলা লাহু ইলাইহি হাজাতান, রব্বে কারীম ওই জায়গাতে তারে যে কোনো না কোনো প্রয়োজনে তারে সেই জায়গাতে পাঠাই দিবে। একটা মানুষের মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে, টাকা ফুরায়া বাড়ির জমি বিক্রি করে, পাসপোর্ট করে, ভিসা করে কত মানুষ সৌদি আরবে যায়। মক্কাতুল মুকাররমার সফরে 8-9 দিন মদিনা মক্কাতে ছিলাম, এমন কোন ওয়াক্ত পাই নাই যে ওয়াক্তের পরে মুয়াজ্জিন সাহেব বলে না, আসসালাতু আলা আমওয়াতিকুম, মানে মৃত মানুষের জানাজা নামাজ হবে। অনেক সময় বলে আসসালাতু আলা আমওয়ানি আমওয়াতি ওয়াত্তিফিনি, মৃতদের বড়দের জানাজা এবং ছোটদের জানাজা একসাথে পড়ানো হবে। এমন কোন ওয়াক্ত পাওয়া যায় না যে ওয়াক্তের সময় এই ঘোষণা আসে না। তার মানে বোঝা গেল, কত মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, ওই জায়গার ভিতরে তার জীবনের শেষ হিসাবটা হয়ে যায়, মৃত্যু চলে আসে, ওই জায়গাতে তারা জানাজা হয়। কতই না সৌভাগ্য যেই জায়গাতে মক্কাতে যদি কোনো মানুষ মারা যায়, মদিনাতুর রাসূলে যদি কেউ মারা যায়, মদিনাতুর রাসূলে মারা গেলে তার জানাজার নামাজটা পড়ায় মদিনার ইমাম সাহেব, জানাজার নামাজ পড়ায় মদিনার পাশে আল্লাহর নবীর রওজা মোবারক থেকে একটু পাশেই জান্নাতুল বাকি আছে, সেই জান্নাতুল বাকির ভিতরে তাদেরকে দাফন করায়া দেয়। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারে, আল্লাহ তাআলা তার কবরের আযাবগুলোকে মাফ করে দেয়। কারণ এই জান্নাতুল বাকির ভিতরে রয়েছে হযরত ফাতেমাতুজ জাহরার কবর, জান্নাতুল বাকির ভিতরে রয়েছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। 10 জনের আশরায়ে মুবাশশারার অধিকাংশ সাহাবী জান্নাতুল বাকির ভিতরে রয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার সাহাবীদের কবর জান্নাতুল বাকিতে আমার দেখার সৌভাগ্য হয়েছে। প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, নামাজের মুহূর্তে ঘোষণা হয়, মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ভিতরেও ঘোষণা হয়, মসজিদে নববীতেও ঘোষণা হয়, আসসালাতু আলাল আমওয়াত, আজকে মৃত মানুষের জানাজা হবে। ফজরেও হয়, যোহরেও হয়, আসরেও হয়, মাগরিবেও হয়, ইশারেও হয়। তার মানে বোঝা গেল, হাজিদের যদি ওই জায়গাতে মৃত্যু থাকে, আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে পাসপোর্ট করায়া ভিসা দিয়া দিয়া বিমানে উড়ায়া জেদ্দায় এয়ারপোর্ট থেকে তারে মক্কাতুল মুকাররমায় নেয়। মক্কাতুল মুকাররমা থেকে 450 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারায় নেয়। ওই জায়গার ভিতরে তার মৃত্যুটা লেখা থাকলেই ওই জায়গাতে যাই তো মৃত্যু হয়। অনেক মানুষ বলে, হাই রে, এই ছেলেটা যদি বিদেশ না যাইতো তাহলে মারা যাইতো না, বলে কি বলে? অনেক বলে, এই ছেলেটা যদি বাইক অ্যাক্সিডেন্ট না করতো তাহলে বুঝি মারা যাইতো না। কিন্তু আমার নবী বলে, না না, এইটা তো একটা মাত্র উসিলা। আল্লাহর নবী বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজাতা, যেখানে যার যে অবস্থায় মৃত্যু আছে, যে জমিনে যার মৃত্যু আছে, ওই জায়গাতে আল্লাহ তাআলা যে কোনো না যে কোনো প্রয়োজনে তারে ওই জায়গাতে পাঠাইয়া দিবেই দিবে। সুলাইমান পয়গম্বরের কাছে এক ব্যক্তি চলে আসছে, ডাক দিয়া বলে, সুলাইমান পয়গম্বর, আমি আপনার কাছ থেকে একটা মাত্র সাহায্য চাই। বলে, কি সাহায্য? চেহারার ভিতরে মলিনতার ছাপ, বড় ক্লান্ত হয়ে গেছে, চেহারাটা ঘেমে গেছে,
ডাক দিয়া বলে, কি হয়েছে বলেন একটু, কি হয়েছে আপনার? সুলাইমান পয়গম্বর, স্বপ্ন দেখেছি, এমন একটা আজকে মানুষ দেখেছি যার চেহারাটা আসমানের উপরে, যার মাথা জমিনের উপরে, যার পা, বিকট আকৃতির একটা চেহারা আমি দেখছি। আমার দিলে বড় ভয় হইতেছে, আমি যদি এই মিশরের ফিলিস্তিনের ভিতরে থাকি, এই জায়গা থেকে হয়তো বা ওই কিছুক্ষণ পরে ওই আকৃতির লোকটা এসে আমার কবজ করে নিয়ে যাবে, মৃত্যুবরণ করে নিয়ে যাবে। আমার এখানে আর রাখিও না, আমার এখান থেকে আফ্রিকার জঙ্গলের ভিতরে পাঠায় দাও, যেখানে কেউ যাইতে পারবা না। আমি একটু যাইতে চাই, আমি আপনার এলাকার ভিতরে থাকতে চাই না। সুলাইমান পয়গম্বরের আর বুঝতে বাকি রইল না, এটা হলো মালাকুল মউত, এটা হলো মৃত্যুর ফেরেশতা, এটা হলো আজরাইল আলাইহিস সালাম। হযরত সুলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার দিলেন, বাতাস রে থেমে যা। বাতাস থেমে গেল। একটা চট্টান উপরে আরোহণ করে সুলাইমান পয়গম্বরের দুই উম্মতটাকে সাথে সাথে 10 মিনিটের ভিতরে ওই জায়গাতে পৌঁছায় দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় আছে মাত্র 10 মিনিট। এই ব্যক্তিটা বসে রয়েছিল সুলাইমান পয়গম্বরের দরবারে। এখান থেকে শত শত হাজার হাজার মাইল দূরে হলো সেই জঙ্গলার ভিতরে তার কবরস্থান হবে, সেই জঙ্গলার ভিতরে তার ইন্তেকাল হবে। জায়গার সাথে তার সময়টা মিলতেছে না। আল্লাহ বলে, আজরাইল যাও, একটু তোমার চেহারার একটু রূপটাকে একটু তার সামনে দেখে আসো। এই মানুষটার জন্য আর তোমার কিছুই করতে হবে না। নির্দিষ্ট টাইমে আর মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ে আর মৃত্যু হবে, তোমার চিন্তা করা লাগবে না। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই মানুষটার মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে, অথচ মানুষটারে দেখি এখনো বসে আছে সুলাইমান আলাইহিস সালামের দেশে। কোনোভাবেই তো সময় মিলে না। কেমনে যাবে, কিভাবে যাবে? কিনা আগের মানুষ চিন্তা করতো, হাইরে সৌদি আরবে যাইতে 6 মাস সময় লাগতো, হজ করে আসতে 6 মাস। সেই নদীতে আরোহণ করে করে নদীর ভিতর দিয়ে যাওয়া লাগতো। 6 মাস যাইতে, 6 মাস আসতে 1 বছর শেষ। কিন্তু সময়ের পরিবর্তনে এই হাদিসগুলো বুঝতে আর বেশি কষ্ট হয় না। মাত্র এখন আর 6 মাস লাগে না, 6 ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে মানুষ করে হাজার হাজার মাইল দূরে সৌদি আরবের ভিতরে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পৌঁছায়া দেয়। কোথায় 6 মাস, কোথায় 6 ঘন্টা? আজরাইল আলাইহিস সালাম তার চেহারা একটু দেখায় দিয়েছে। সাথে সাথে লোকটা বলে, আমি আর তোমার এলাকায় থাকতে চাই না, আমার এখান থেকে সাথে সাথে পাঠায় দেন, পৌঁছায় দেন। কই যাবা? আফ্রিকার জঙ্গলে যাব, যেখানে উনি আর আসতে পারবে না। বাতাস তারের সাথে সাথে নিয়ে গেছে। 10 মিনিটের সময় হয় নাই, 10 মিনিটের ভিতরে ওই জায়গাতে পৌঁছে গেছে। পৌঁছানোর পর আফ্রিকার জঙ্গল, এই জঙ্গলার ভিতরে কোনো আর কিচ্ছু নাই, শুধু বাঘ, সিংহ আর পশু পাখি পাওয়া যায়, মানুষ বলতে কিছু নাই। 10 মিনিটের ভিতরে আজরাইল আলাইহিস সালাম আবার হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন আজরাইল বলে, ভাই, তোমার সাথে মোলাকাতের জন্য আসছি। বেচারাটা ভয় পায়, ডাক দিয়ে বলে, ভাই, তোমার চেহারাটা দেখছি তো আমি সুলাইমানের রাজ দরবারের পাশে, এখানে কেমনে আসলাম? বলে, আমি আর কেউ না, মালাকুল মউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা। আমি পৃথিবীর মানুষগুলোর জানগুলো কবজ কইরা কইরা বাবা হারা করে দিই, সন্তানকে বাবা হারা করে দিই, স্ত্রীকে স্বামী হারা করে দেই, মাকে সন্তান হারা করে দেয়। এ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মালাকুল মউত এমন একটা ফেরেশতা, মানুষের ভিতরে সেকেন্ডের ভিতরে সম্পর্ক ছেদ করে দেয়। দুনিয়ার মানুষগুলোকে মৃত লাশ বানায়া দেয়। যে মানুষটা দুনিয়াতে চলাফেরা করতো, সেকেন্ডের ভিতরে মানুষ তারে মৃত বানায় দেয়। সময় নেয় না, মায়ের সাথে
সম্পর্ক ছিন্ন করে দেয়, সন্তানের সম্পর্ক ছিন্ন করে দেয়, বাবার সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন করে দেয়। বাবা মারা গেছে, সন্তানটা পাশে এসে এখন কাঁদে, বাবা বাবা বলে চিৎকার করে আর ডাক দিয়া বলে, বাবা কেন তুমি আমার ছাইরা গেলা? কে আমারে ভাত তুলে খাওয়াইবে? কে আমারে বাবা বাবা বলে ডাকবে? আমারে কে বাজারে নিয়ে যাবে? আমারে কে সুন্দর করে গোসল করে দিবি? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আনা মালাকুল মাউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা। তোমার মৃত্যুটা আফ্রিকার জঙ্গলে লেখা আছে, যার কারণে আমি আমার চেহারার একটা রূপ তোমারে একটু দেখাই আসছি। 10 মিনিটের ভিতরে সুলাইমান পয়গম্বরের নির্দেশে বাতাসের মাধ্যমে তুমি এখানে আসতো। বাইরে তোমার মৃত্যু যদি ওই জায়গায় হইতো, তোমার মা বাবা তোমারে পাইতো, তোমার মা বাবা তোমারে একটু দেখতে পারতো, তোমার সন্তান গুলো তোমারে একটু দেখতে পারতো, তোমার স্ত্রী পরিজন গুলো দেখতে পারতো, তোমারে গোসল করায়া, জানাজা করায়া, গোসল করায়া তোমারে কাপড় দাপন দিত। কিন্তু ভাই তোমার কপালে কিন্তু জানাজা নাই, তোমার কপালে কাপড় নাই, তোমার কপালে দাফনের ব্যবস্থা নাই। এখনই তোমার মৃত্যুটা হয়ে যাবে, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার পশু পাখি গুলো খেয়ে ফেলবে, তোমার লাশ গুলো পশুদের খাবার হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ একটাবার চিন্তা করে দেখে, কত মানুষ দুনিয়ার থেকে ইন্তেকাল করে, কত মানুষের লাশের চিহ্ন পাওয়া যায় না। কিছুদিন আগে আমাদের শেরপুরের একটা লাশ রোড অ্যাক্সিডেন্টে হয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন তো মানুষের হায়াতের জিন্দেগি, মৃত্যু হইলে অনেকের চেহারা পর্যন্ত দেখা যায় না। কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে পুড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ পানিতে পড়ে মারা যায়, তার লাশগুলো খাবার হয়ে যায়, মাছের খাদ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ও বৃদ্ধ বাবাজি ও পদ্মার অন্তরালের মাগো, কখন কার জানি নামটা মসজিদের মাইকে আলাদা হয়ে যাবে। আগামীকালকেও আমি আব্দুল আউয়ালের নামটা হতে পারে, আব্দুল সালামের নামটা আসতে পারে, আব্দুল করিমের নামটা আসতে পারে, আবু জার জামানের নামটা আসতে পারে, ওই ফিরোজ আহমদ আমার বন্ধু বড় ফিরোজ আহমদের নামটাও আসতে পারে। কখন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে কারো জানা নাই। আমার আপনার কাপন জানো কার দোকানে এসে রেডি হয়ে গেছে, আমার আপনার কাপড় যেন কার দোকানে এসে রেডি হয়ে পড়ে আছে। দুনিয়াতে একটাবার চিন্তা করে দেখে, এখন যদি আপনার নামটা মাইকে আনানো হয়, আব্দুল করিমান নাই, 7 গ্রাম কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা হবে, সাথে সাথে আপনার আমার আপন মানুষগুলো বাজারে যায় যায় কাপড়ের কাপড়গুলো কিনবে, আমার আপনার জন্য কাপড়ের কাপড়গুলো কিনে আনবে, আমার আপনার জন্য গরম পানিগুলো করবে, বড়ই পাতার গরম পানি জ্বলায়া জ্বলায়া কর্পূর দিয়া সাবান দিয়া আমার শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিবে। আমার এই গরম পানিগুলো আমার শরীরে ঢালবে, আমার শরীরের সব কিছু আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু দেখার মতো বলার মতো কোনো কথা নাই, হাত আছে লড়ানোর মতো কোনো শক্তি নাই, পা আছে আবার পাটা লড়ানোর মতো শক্তি নাই। অথচ 1 ঘন্টা আগে আমার হাতের ভিতরে শক্তি ছিল, 1 ঘন্টা আগে আমার পায়ের ভিতরে শক্তি ছিল। এই 7 গ্রামের মুসলমান, বগুড়ার মুসলমান, ও মাদ্রাসার তালেবেরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটু মাথাটা নিচু কইরা দিয়ে একটু মৃত্যুর কথাটা স্মরণ করো না রে ভাই। এখন যদি নামটা মসজিদের মাইকে আনানো হয়, আপনাকে শেষবারের মতো গোসল দিয়া মসজিদের পালকি খানার ভিতরে আপনারে নিয়ে আসবে। 3 কালা কাপড়ের ভিতরে পেঁচায়া পেঁচায়া, 5টা কাপড় দিয়ে মহিলা মা বোনদেরকে পেঁচায়া পেঁচায়া চকলেটের মতো জড়াইয়া জড়াইয়া আমার 7 গ্রাম ওই নূরে মদিনা মাদ্রাসার প্রান্তরে নিয়ে যাবে।
ডাক দিয়া বলবে, কার কথায় কে আসরে, অমুকের জানাজা হাজির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে জানাজার ভিতরে আসো। বাইরে দুনিয়াতে কত বন্ধু পাওয়া যাবে, কত আপন মানুষ পাওয়া যাবে, কত বন্ধুর সাথে সময় কাটাইছেন, কত স্ত্রীর সাথে সময় কাটাইছি, কত মায়ের সন্তানরা বাবার সাথে সময় নষ্ট করছে। কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো এই মাও আপনার সাথে যাবে না, এই বাবাও আপনার সাথে যাবে না। যেই সন্তানের জন্য এত মায়া কইরা কইরা দুনিয়ার সব কিছু নষ্ট করে দিছি, ওই দুনিয়ার সন্তানও আপনার সাথে যাবে না, দুনিয়ার বন্ধু যাবে না, দুনিয়ার বান্ধবী যাবে না, কেউ যাবে না। আপনার জানাজার নামাজটা সামনে রেডি হয়ে যাবে। আপনার আপন মানুষগুলো মসজিদের মাইকে এলান শোনার পরে দোকানের ব্যস্ততা দিয়া, নিজের সময়ের ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজেও হাজিরা হতে পারবে না। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিবে, হাই রে আব্দুল আউয়ালের বয়ান না কোথাও শুনেছি, আব্দুল আউয়ালের মৃত্যু সম্পর্কে বয়ান শুনেছি। এই যে 2 দিন আগে, 1 দিন আগে আল্লামা নুরুল হুদা ফায়েজী শাহ বাংলাদেশ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ছিল। 19 তারিখে পোস্টারে নাম আছে, এখনো তার আজকের পোস্টারেও তার মাহফিলের নাম ছিল, কিন্তু গত 1 দিন আগে কবরের বাসিন্দা হয়ে গেল। হাজার হাজার মানুষ তার জানাজার ভিতরে আসলো। আমাদের মুফতি ফয়জুল করিম সাহেবের জানাজার ইমামতির মাধ্যমে তার শেষ বিদায় দেওয়া হলো। এ ভাই, আপনার আমার জানাজাটাও কেউ হাজির হবে, আবার কেউ ব্যস্ততার দোহাই দিয়া জানাজাতেও হাজির হবে না। এইটাই তো দুনিয়া। অনেকে জানাজার নামাজ পড়বে, কবর পর্যন্ত মাটি দেওয়ার জন্য যাবে না, বলবে ব্যস্ততা আছে, সময় কাছে নাই, 3 মুষ্টি মাটিও কেউ দিতে চাইবে না। অনেকেই যাবে, হাইরে তার সাথে তো কতই সময় আমার ছিল, মাটি দিয়া সে বিদায় দিয়া দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই কবরের ভিতরে আমাকে রাখবে, আপনারে রাখবে, শেষ বিদায়ের মতো আপনারে কবরে রাইখা একজন একজন করে লাফ দিয়া কবর থেকে উঠবে। শেষ পর্যন্ত 3 জন মানুষই কবর থেকে উঠা যাবে। কবরের উপরে চাটাইটা বিছায়া বাঁশগুলো দিয়া দিয়া আমার ঢাইকা দেওয়া হবে। আর দুনিয়ার চেহারা দেখবো না, লাভ দিয়া দুনিয়ার মানুষগুলো আমার সাইরা চলে আসবে। ওই কবরে যদি আমল থাকে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আবার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্যই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুর। আমি কবর বড় একা একির ঘর, আমি কবর বড় সব বিচ্ছুর ঘর, আমি কবর বড় অন্ধকারের ঘর। আমার ভিতরে যদি আসো গুনাহ নিয়ে আইসো না, আমার ভিতরে যদি আসো ক্ষমতার বাহাদুরি নিয়ে আইসো না। আমার ভিতরে টাকার বাহাদুরি চলবে না, আমার ভিতরে ক্ষমতার বাহাদুরি চলবে না। আমার নবী ফাতেমাকে ডাইকা বলেন, ফাতেমা রে, ইয়া ফাতেমা তুই ইনকিজি নাফসাকা মিনাল্লাহ। ফাতেমা রে, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও। এ ফাতেমা, তুমি কিন্তু আলীর স্ত্রী বইলা পরিচয় দিলে পারবা না, তুমি কিন্তু হাসান হুসাইনের মা বইলা পরিচয় দিলে পারবা না, তুমি নবীজির কনিষ্ঠ মেয়ে বইলা পরিচয় দিলেও পারবা না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় অন্ধকারের জায়গা। ওই কবরে একা একাই থাকা লাগবে। যতই ছোট হোক, যতই বড় হোক, যতই টাকাওয়ালা হোক, যতই গরিব হোক, সবাই ওই একটা কবরের ভিতরে থাকা লাগবে। ওই কবরে সবাইকে যাওয়া লাগবে, কারো কিন্তু বয়সের কোনো হিসাব নাই। এই জন্য ভাই, আজকে থেকে একটু ওয়াদা করেন,
যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আর কোনদিন গুনাহ করবেন না, নামাজ কোনদিন বাদ দিবেন না, রোজা কোনদিন বাদ দিবেন না, হজ ফরজ হইলে হজ করবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবেন, দুনিয়াতে কারোর সাথে অন্যায় কাজ করবেন না, কারো হক নষ্ট করবেন না, কাউকে দুনিয়াতে আঘাত দিবেন না। মৃত্যুর আগে আগে তওবা করার যদি নিয়ত থাকে একটু দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। তওবা করতেছি, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন অন্যায় করব না। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনে ছোট বড় সগীরা কবিরা শিরকি বেদাতি সব গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। ভাই, আর আপনাদের মাঝে বেশি কষ্ট দিতে চাই না। লম্বা সময় প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আমি আপনাদের মাঝে দোয়া নিয়ে এই মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আগামীতে যদি দেখা হয় আবারও দেখা হবে। আলতাফুন্নেসা খেলার মাঠে আবারও ইনশাল্লাহ আলোচনা রাখবো। 8ই জানুয়ারি ইনশাল্লাহ আমি বয়ান করব। আপনাদের সর্বশেষে একটা দাওয়াত দিয়ে যাই। ভাই, আগামী 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এই বাংলার জমিনে নবুয়তের নবীজির ইজ্জত রক্ষার্থে সেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে হাজার হাজার আলেমরা সেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে জমায়েত হবে। আপনাদের সবার প্রতি দাওয়াত, আপনারা যাওয়ার নিয়ত করবেন। এবং আজকের এই মাহফিল থেকে, বগুড়া সদরের এই প্রোগ্রাম থেকে একটা দাবি তুলতে চাই। আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা জানি না। যদি একমত হন, জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর পরে কি কেউ কোন নবী আছে? জোরে বলেন আছে। সুতরাং আমার নবীর পরে যেহেতু নবী নাই, আল্লাহ তাআলা নিজে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী, আল্লাহ তাআলা বলেন, আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী নেই। সুতরাং আমার নবীর পরে এই মিথ্যা গোলাম আহমদ কাদিয়ানীর মতো কাফেররা যদি নবী দাবি করে, আর তাকে যদি বাংলার জমিনে অমুসলিম ঘোষণা না করা হয়, বাংলার জমিনের আলেম ওলামারা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবি আদায় করতে হয়। স্বৈর শাসকদেরকে যেইভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, এই আন্দোলনের জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে আবারও আলেম ওলামারা মাঠে নামতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যান